4 থেকে 5টি কাজ করে মাসে $100 ইনকাম করার চাইতে একটি ক্লায়েন্টের সাথে কাজ করে মাসে $1000 ইনকাম করাটা কতটা সাস্টেনেবল? ফ্রিল্যান্সিং জার্নি ইজ নট অ্যান ইজি ওয়ে। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ শিহাবুল হাসান, একজন ম্যাগাজিন ডিজাইনার অ্যান্ড মার্কেটিং কনসালটেন্ট অফ টার্নিং পয়েন্ট ম্যাগাজিন ইউকে। আমি বিগত 4 বছর যাবৎ কাজ করছি ম্যাগাজিন ডিজাইন অ্যান্ড পোর্টফোলিও ডিজাইন ইন্ডাস্ট্রিতে। আজকে কথা বলবো আপনাদের সাথে একটি ইউনিক কেরিয়ার কীভাবে করতে পারেন ম্যাগাজিন ডিজাইন অ্যান্ড পোর্টফোলিও ডিজাইন ইন্ডাস্ট্রিতে, এবং আমার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে একজন মার্কেটিং কনসালটেন্ট হিসেবে আমি গড়ে উঠেছি ফ্রম ম্যাগাজিন ডিজাইন ইন্ডাস্ট্রি থেকে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। এবং অবশ্যই আলোচনা করব কিভাবে গতানুগতিক ধারার ম্যাগাজিন ডিজাইন অথবা গতানুগতিক ধারার ফ্রিল্যান্সিং সেক্টর থেকে সরে এসে আপনি কিভাবে সাস্টেনেবল একটি কেরিয়ার করতে পারেন সেই বিষয়ের উপরে। আমার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু হয়েছিল 2018-তে। সেখান আমি শুরু করেছিলাম গ্রাফিক্স ডিজাইন দিয়ে, এবং তারপর অনুধাবন করলাম যে গতানুগতিকভাবে গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, অ্যানিমেশন এগুলোর বাইরেও কিন্তু একটি বড় ভাস্ট সেক্টর রয়েছে, যে সেক্টরটি অনেকটাই আনটাচড কন্ডিশনে রয়ে গিয়েছে, এবং আমি খুঁজে পেয়েছি ম্যাগাজিন অ্যান্ড পোর্টফোলিও ডিজাইন সেক্টরটিকে। এই সেক্টরের মধ্যে কাজ করছে বিশ্বের খ্যাতনামা সব ডিজাইনাররা, ফোর্বস ম্যাগাজিন, টাইমস ম্যাগাজিন, এসেন্স, টার্নিং পয়েন্ট এবং লটস অফ আদার্স ম্যাগাজিন ডিজাইনগুলোতে। সো এই সেক্টরটিতে, ডিজাইন ইন্ডাস্ট্রিতে যদি আপনি সাস্টেনেবল কেরিয়ার করতে চান, আপনাকে আগে জানতে হবে গ্রাফিক্স ডিজাইন থেকে কিভাবে ম্যাগাজিন ডিজাইনের এই ইউনিক কেরিয়ারে আসতে হবে। আপনাকে জানতে হবে যে ফ্রিল্যান্সিং সেক্টরে টিকে থাকার জন্য, সাস্টেনেবল কেরিয়ার করার জন্য আপনাকে কী কী করা উচিত। সো আমি গত 3 বছর বা 4 বছরে যে এক্সপিরিয়েন্সটি গেইন করেছি, সেই এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব, এবং অথেন্টিক রিসোর্সেসগুলো শেয়ার করব, অথেন্টিক ডেটাগুলো শেয়ার করব, যাতে করে আপনাদের মধ্যে কোনো রকম কনফিউশন ক্রিয়েট না হয়। আমার গ্রাফিক ডিজাইন থেকে ম্যাগাজিন ডিজাইনে আসার যে 1 বছরের জার্নি ছিল, সেটা ছিল আমি যখন ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসগুলোতে কাজ শুরু করেছিলাম লোগো ডিজাইন অথবা ফ্লায়ার ডিজাইন দিয়ে, আমি কিন্তু সাকসেস পাচ্ছিলাম না সেরকমভাবে। অ্যাজ এ স্টার্টার হিসেবে স্ট্রাগলিংটা অনেক বেশি হচ্ছিল। এই সময়টা দিয়েই কিন্তু আমাদের ফ্রিল্যান্সারদের অনেকেই যায়, এবং অনেকে অনেক সময় হতাশ হয়ে পড়ে, ফেড হয়ে পড়ে, কনফিউশন হয়ে পড়ে, এবং সামনের দিকে তাদের জার্নিটা সেটা কিন্তু স্টপ করে দেয়। কেন নয়, আপনি এখনই একটি ইউনিক কেরিয়ার গড়ে তোলার জন্য অবশ্যই রিসার্চ করে দেখতে পারেন যে ম্যাগাজিন ডিজাইন, পোর্টফোলিও ডিজাইন এবং কর্পোরেট অ্যানুয়াল রিপোর্ট, এই ডিজাইন সেক্টরগুলোতে কিন্তু অবশ্যই ডিজাইনারের সংখ্যা অনেক কম। এবং শুধু ওয়ার্ল্ড ওয়াইড ডিজাইনার নয়, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইউএসএ, ইউকের মধ্যেও কিন্তু এই ডিজাইনারের সংখ্যা অনেক কম। আপনি দেখতে পারেন ফাইবারে সার্চ করে মাত্র 4 থেকে 5 জন মাত্র ডিজাইনার এই সেক্টরগুলোতে রয়েছে বাংলাদেশ থেকে। তাহলে কেন আপনি একটি ইউনিক কেরিয়ার গড়বেন না? কিন্তু ইউনিক কেরিয়ার গড়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে, ফ্রিল্যান্সিং জার্নি ইজ নট অ্যান ইজি ওয়ে টু গিভ আউট। ইউ হ্যাভ টু গো ফর এ লং টার্ম উইথ দ্য হর্নস। অ্যান্ড আপনাকে কিন্তু গড়ে তুলতে হবে একটি সাস্টেনেবল কেরিয়ার। শুধুমাত্র এই নয় যে আপনি 1 থেকে 2 বছর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে থাকবেন, তারপর কিন্তু স্টপ করে দিবেন। সো কীভাবে মার্কেট প্লেসের বাইরে কাজকে নিয়ে আসতে পারেন, ডিরেক্ট ক্লায়েন্ট কমিউনিকেশন করতে পারেন, বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোর সাথে, পিআর এজেন্সিসগুলোর সাথে, পাবলিকেশনসগুলোর সাথে আপনি কাজ করতে পারেন, সেই জিনিসগুলোই কিন্তু আমার আপকামিং কোর্সে আমি বলতে থাকবো। সো আমার এই কোর্সটি যেটি আসছে ই-লার্নিং প্ল্যাটফর্মে, কর্পোরেট এডিটোরিয়াল ডিজাইন, এইটি শুধু একটি কোর্স না, এটা একটি জার্নি। 9 ঘন্টার এই কোর্সটি শুধুমাত্র এই নয় যে আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা ফটোশপ অথবা ইনডিজাইনে কীভাবে ডিজাইন করতে হবে সেই বিষয়গুলো শেয়ার করব কীভাবে এই ইনস্ট্রাকশনগুলো অথবা এই ফটোশপ বা ইলাস্ট্রেটর এই সফটওয়্যারগুলোর বাইরেও কীভাবে আপনার মাইন্ড চেঞ্জের মাধ্যমে, আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি কীভাবে একটি ইউনিক একটি প্রোডাকশন দিতে পারেন, যে প্রোডাকশনের মাধ্যমে আপনি একটা সাস্টেনেবল কেরিয়ার করতে পারেন ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে। আপনাদেরকে আরেকটা সুখবর দিতে চাই, ফ্রিল্যান্সিং এই ম্যাগাজিন অ্যান্ড পোর্টফোলিও ইন্ডাস্ট্রিটি কিন্তু আগামী 2 বছরের মধ্যে $2.71 বিলিয়ন একটা ইনক্রিমেন্ট রয়েছে, যেটি ইজ এ হাই ভাস্ট এনাফ। এবং ডিজাইনারের সংখ্যা কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, অনেক কম। তাহলে কেন একটি সুন্দর কেরিয়ার গড়ার জন্য, একটি ইউনিক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আপনি বড় বড় এজেন্সিসগুলোর সাথে বা জায়ান্ট কোম্পানিগুলোর সাথে কাজ করে আপনার নিজের একটি কেরিয়ারকে সুষম করার জন্য কেন আপনি একটি নতুন ডিজাইন ইন্ডাস্ট্রি শিখবেন না? সেই জিনিসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্যই কিন্তু আমার কর্পোরেট এডিটোরিয়াল ডিজাইন কোর্সটি চলে আসছে। আমি আমার এক্সপিরিয়েন্স, আমার অথেন্টিক রিসোর্সেস, আমার ক্লায়েন্ট কমিউনিকেশন, এভরি বিট অফ থিং আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে করে আপনারা নিজেদের মধ্যে কনফিডেন্স গ্রো করতে পারেন, আপনাদের মধ্যে একটি কনফিডেন্স গ্রো করে সামনে এগিয়ে যাওয়ার জন্য, একটি ইউনিক কেরিয়ার গড়ে তোলার জন্য, এবং এক্সেপশনাল একটি কেরিয়ার গড়ে তোলার জন্য, যেটি শুধুমাত্র ফাইবার বা আপওয়ার্কের উপরে আপনাদেরকে ডিপেন্ডেবল করবে না, করবে মার্কেট প্লেসের বাইরে সাস্টেনেবলি বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য। কখনো কি চিন্তা করে দেখেছেন যে 4 থেকে 5টি কাজ করে মাসে $100 ইনকাম করার চাইতে
সাথে একটি ক্লায়েন্টের সাথে কাজ করে মাসে $1000 ইনকাম করাটা কতটা সাস্টেনেবল? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ফাইবার বা মার্কেট প্লেসে যদি আপনার গিগ বা আপনার প্রোফাইলটি যদি কোনো কারণে ব্যান্ড হয়ে যায় তাহলে আপনি তখন কি করবেন? তাহলে কি এটি উচিত নয় যে ফাইবার মার্কেট প্লেসের বাইরে বা আপওয়ার্ক মার্কেট প্লেসের বাইরে ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে তাদের সাথে কন্ট্রাকচুয়াল বেসিসে একটি হাই ভলিউমের কাজ নিয়ে নেওয়া? এবং হাই ভলিউমের কাজটি কিন্তু আসতেছে ম্যাগাজিন অ্যান্ড পোর্টফোলিও ডিজাইন থেকে। কারণ বড় কর্পোরেটগুলো, বড় জায়ান্ট এজেন্সিসগুলো, পাবলিকেশনসগুলো কিন্তু তাদের কোম্পানির বড় হায়ার অথরিটির মাধ্যমেই কিন্তু কাজগুলো দিয়ে থাকে এবং এগুলো কিন্তু $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। সো নিজে আমার কথা বিশ্বাস না করে নিজে রিসোর্স শেয়ার করেন, নিজে রিসার্চ করেন এবং দেখেন যে অথেন্টিক কিনা। বাংলাদেশে অনলাইন সেক্টরে ফ্রিল্যান্সিংয়ের কোর্স শেখানোর জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে। লার্নিং একাডেমি শুরু করেছে তাদের নতুন কোর্সগুলো, এবং একটি সাস্টেনেবল কেরিয়ার করার জন্য লার্নিং একাডেমি হতে পারে একটি অন্যতম উপায়। আমার কোর্সটি আসছে কর্পোরেট এডিটোরিয়াল ডিজাইন লার্নিং প্ল্যাটফর্মে। দেখা হবে সেখানে। থ্যাংক ইউ।